কৃষ্ণ, রাধে রাধে। তো আগামী 11ই সেপ্টেম্বর 2024 বুধবার তোমরা সকলেই জানো যে আমরা রাধা অষ্টমীর ব্রত পালন করতে চলেছি, মানে শ্রীমতী রাধা রানীর জন্ম মহোৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমরা পালন করতে চলেছি। এই ব্রত আমরা কীরমভাবে পালন করব? প্রথমত সেই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে, ব্রহ্ম মুহূর্ত থেকেই কিন্তু সব ব্রত শুরু হয়ে যায়। ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা স্নান সেরে মঙ্গল আরতি দিয়ে সেই দিনটাকে শুরু করব। দ্বিতীয়ত ব্রতটা আমরা দুভাবে করতে পারি। প্রথম যারা বার্সেনাতে থাকে তারা অনেকেই আমি দেখেছি বা শুনেছি যে তারা পুরো দিনের ব্রত রাখে। তো সেই ক্ষেত্রে তোমরা ফলাহার করে, মানে সফলা ব্রত তোমরা রাখতে পারো, আর নয়তো তোমরা দুপুর 12টা অবধি উপবাস করতে পারো, সেটা অনেকেই করে। আর যাদের বাড়িতে শ্রীমতী রাধারানীর বিগ্রহ নেই তারা লাড্ডু গোপালকেই সেবা করতে পারো। শ্রীমতী রাধারানীর কিন্তু নীল রং খুব প্রিয়। সেদিন তোমরা অভিষেক করানোর পর শ্রীমতী রাধারানীকে নীল রঙের পোশাক পরাতে পারো বা লাড্ডু গোপালকে পরাতে পারো। শ্রীমতী রাধারানীর কিছু প্রিয় ভোগ তোমরা অনেকেই জানো, তা আমি বলে দিই। কচুর শ্রীমতী রাধারানীর খুব প্রিয়, তালের বড়া, তালের ক্ষীর, নাড়ু, অনেক রকমের মিষ্টি, আতা ফল, শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল চাঁপা ফুল, পদ্ম ফুল, এরকম অনেক কিছু যেগুলো শ্রীমতী রাধারানীর প্রিয়, সেদিন তোমরা শ্রীমতী রাধারানীকে নিবেদন করতে পারো। নাড়ুও কিন্তু শ্রীমতী রাধারানীর খুব প্রিয়। চালের ক্ষীর, তোমরা এগুলো অবশ্যই নিবেদন করো। শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, আর শ্রীমতী রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শ্রীকৃষ্ণের শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। আমাদের সবার প্রিয় শ্রীমতী রাধারানী সেদিনকে জন্মদিন, জন্ম মহোৎসব। আমরা যতটা পারবো শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে।